কক্সবাজারও টানা 4 দিনের বৃষ্টিতে বন্যা দেখা গিয়ে কক্সবাজার শহর সহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকাত নেছে এবং কক্সবাজারের বিভিন্ন উপজেলাও প্লাবিত বের হবার পা গিয়ে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কক্সবাজার শহরের সমিতিপাড়া লিং রোড এরিয়া খলাতলি উকিয়ার হলদি ফালাং রাজা পালাং এবং ফলাংখানি লক্ষাধিক মানুষ। ফানিবন্দি এসব মানুষ চরম দুর্ভোগের ন্যায্যে আছে বলে জানা গিয়ে তারা শুকনো খাবার এবং সুপেয় পানির অভাবত আছে বলে জানাই C+রে তারা হয়ে গত 3 বেলা ধরে তারা হাইন হাই আছে। রুমকো চৌধুরীপাড়া বড়ুয়াপাড়া রাস্তা আর পশ্চিম দিয়ে আরো প্রায় 70 ঘর মতো আছে। এগরের মধ্যে এখন পানি ঢুকিয়ে গরু চললে এখন বেশি সমস্যা, এখন মানুষ যাতায়াতের বেশি কষ্ট আছে। এখানে অনেক পানি উঠছে, অনেক বেড়ে গেছে পানি, বৃষ্টি অনেক, মা বাবা ভাই বোন নিয়ে চলে যাচ্ছি আশ্রয় কেন্দ্র। আগে কোনো পানি আসতো না, আগে মোটামুটি বৃষ্টি হলো জোয়ারের পানি আসতো তখন চলে যেত, বাড়ির মধ্যে পানি ঢুকতো না। ওখানে আমাদের বাড়ির সাইডে পাশে ভেঙে গেছে, কাঠা তো দূরের কথা, বাড়ি সহ আর একটু বৃষ্টি হলে বাড়ি সহ নিয়ে যাবে। এবারে কেউ কিছু দেন, আজকে 3 দিন আমরা পানির মধ্যে বসবাস করতেছি, কেউ আইসা আমাদেরকে এক পা মতো মুড়িও কেউ দেখতেও আসে না কেউ। গতবার অতবার গঞ্জ উঠছে সমাসি পানি গোড়া মেডিতে গোড়া খুঁটি নিয়ে ভেঙে গেছে। ঝড়ের মধ্যে অনেক বৃষ্টি হয়েছে আমার বাড়িতে, পানিতে ডুবে গেছে। বাড়িতে খাওয়ানোর জন্য কিছু নেই, শুকনা বন আমি নিয়ে যাচ্ছি বাসার জন্য। ফ্যামিলিতে মা বাবা ভাই বোন আছে, সবার জন্য আমি বন নিয়ে যাচ্ছি। আমাদের গ্রামে এখন 200-300 ঘর পুরো পানির নিচে চলে গেছে, আর রাস্তাঘাট তো এখানে একদিকে পুরাই ছিঁড়ে গেছে, এক কথায় খালের মতো অবস্থা হয়ে গেছে। বাড়িতে পানি ঢুকে গেছে, এখন চুলা ডুবে গেছে, আমরা এখন খানা পানি খেতে পারি নাই। এখন আমরা সব খানা পানি ছাড়া এখন মানে বসতি করছি। অনেক কষ্ট আছে, রাস্তাঘাট বাইরে হতে পারি না। এখন কালকে থেকে চুলার মধ্যে কিছু রান্না করতে পারি না, এখন পর্যন্ত এই বাইরে থেকে নাস্তা এনে খেতে হচ্ছে। ইন্দি উখিয়া হলদি ফালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী জানাই তে বন্যাক্রান্ত মানুষের ফাঁসে আছে। তারা গতকাল থেকে কিছু খেতে পারেনি এবং এই এলাকার যে গ্রামীণ অবকাঠামো রয়েছে, সড়কগুলো রয়েছে, তা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছে। আমরা সরকারের কাছে দ্রুত এই এলাকার মানুষের জন্য আমরা সাহায্যের দাবি জানাচ্ছি। কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়া এবং সমিতিপাড়া এলাকার যে পানি ঢুকিয়ে রাস্তাঘাট মিলেমিশে একাকার গিয়ে বৃষ্টি হইলেই এডে নামে চরম দুর্ভোগ। বহু টিউবওয়েল ডুবি গিয়ে মানুষে পানি হাইন না পারের, রান্না পাড়া গরিব না পারের, এলাকার হন জায়গাত হাঁটু আর অন হন জায়গার যে বুক সমান পানি। দুর্গত এসব মানুষজনলৈ অভিযোগ যে গত 2 দিন ধরে তারা পানিবন্দি থাকলেও প্রশাসনের হনিকে তারা খবর নলয়, আশ্রয় কেন্দ্র যাইলে এটাও তারা খানা পিনে ন পায়। ইন্দি জেলা প্রশাসনের পক্ষতন হওয়াই বুধবার পর্যন্ত উকিয়াত 9 টন চাইল, 2 লক্ষ টিয়া এবং কুতুবদিয়ার 3 টন চাইল এবং 50,000 টিয়া নগদ সহায়তা দিয়া হই ক্ষতিগ্রস্ত দলের মাঝে। কক্সবাজারে গত কয়েকদিন ভারী বর্ষণ হচ্ছে, ফলে আমাদের হিসাব পর্যন্ত মোটামুটি 10,000 লোক এফেক্টেড হয়েছে। কারো বাড়িতে পানি উঠেছে, কারো বাড়ি উঠছে না, সেরকম অবস্থায় আছে আর কি। তো সেখানে আমরা মোট এখন পর্যন্ত 9 টন চাল দিয়েছি এবং 2 লক্ষ টাকা বিতরণ করেছি এবং আমাদের পর্যাপ্ত বরাদ্দ আছে, বরাদ্দ কোনো সমস্যা নেই। যে কোনো সমস্যা এফেক্টেড হচ্ছে আমরা সবাইকে হেল্প করার ব্যবস্থা, আমাদের কোনো সমস্যা হবে না। এবং আমরা চেষ্টা করছি আর কি যে এফেক্টেড মানুষের যার সমস্যা থাকে, যেমন ঘরে কারো হয়তো এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, করতে পারছে কিছু কিছু ক্ষেত্রে, সেটাও তাদের হেল্প করার ব্যবস্থা করছে। এছাড়াও কুতুবদিয়া, কক্সবাজার শহর, ঈদগাঁও, চকরিয়া সহ বিভিন্ন এলাকাত হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করে। তবে আজ সকালোত্তর বৃষ্টি হমতাগনে বহু এলাকার পানি লামি যারগই, বৃষ্টি থামি যালিগই পরিস্থিতি স্বাভাবিক হইব এবং মানুষজনের দুঃখ কষ্ট লাগবে বলে জানা গেল। C+ চট্টগ্রাম।